সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে আজ সকাল 6 ঘটিকার সময় মঙ্গলবার 30শে ডিসেম্বর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপসীর নেত্রী হিসাবে তার প্রভাবপত্তি বাংলাদেশ জুড়ে ছিল। যাও আল্লাহর মেহমান হিসেবে ওনাকে কবুল করুন। চলে আসলাম পত্রিকার হেডলাইনে। বিজেপিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন। মান্নান নির্বাচনের অংশ নিতে কাটলো জটিলতা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ মান্নার নাম রেখে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবি ঋণ খেলাপির যে তালিকা প্রদর্শন করেছে সেই তালিকা 8 সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ। বেআইনিভাবে শাস্তি বড় অপরাধ, ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেছেন। নির্বাচন অনুষ্ঠানে আমরা সম্পূর্ণ প্রস্তুত বললেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আমরা পুরোপুরি প্রস্তুত। নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। সারা দেশে ভোটের লড়াই, অনিশ্চয়তা আর সংখ্যা কাটিয়ে সারা দেশে বইছে ভোটের হাওয়া। জোট, স্বতন্ত্র আর একক প্রার্থীরা গতকাল উৎসবমুখর পরিবেশে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভিড় জমান। শীতের তীব্রতা উপেক্ষা করে নির্বাচনী উত্তাপে মেতেছিলেন প্রার্থী ও সমর্থকরা। জামাতের জোটের ভাঙ্গনে সুর, বের হচ্ছে ইসলামী আন্দোলন। সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ খেলাফত মজলিস সহ 4 দল। 272 আসনে প্রার্থী ইসলামী আন্দোলনের। এনসিপির 26 আসনের মনোনয়ন চূড়ান্ত। জোটের আরো যুক্ত হচ্ছে এবি পার্টি। এনসিপিতে নতুন চমক, মুখপাত্র আসিফ। জাতীয় নাগরিক পার্টির এনসিপি যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তবে তিনি ক্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। ক্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোট করায় বিভক্ত হয়ে পড়েছেন জুলাই যোদ্ধারা। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন তিনি এই এনসিপির সঙ্গে নেই। একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। নির্বাচনী তোড়জোড় জাপার 2 অংশে। চাঁদায় অতিষ্ঠ কাউরান বাজারের ব্যবসায়ীরা। চাঁদাবাজিতে অতিষ্ঠ রাজধানীর কাউরান বাজারের ব্যবসায়ীরা। কাউরান বাজার সুপার মার্কেট, কিচেন মার্কেট 1 ও 2 নম্বর সুপার মার্কেট মাসিক ও সাপ্তাহিক ভিত্তিতে লাখ লাখ টাকা চাঁদা নিচ্ছেন যুবদল থেকে বহিষ্কৃত নেতা আব্দুল রহমান ও তার সহযোগীরা। কনকনে শীতে কাবু দেশ। চলমান শীতের তীব্রতা আর ঘন কুয়াশার কারণে সারা দেশে বিপর্যয় জনজীবন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, শিশু ও বয়স্করা চরম ভোগান্তিতে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছেন আরো কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সংস্কৃতি চর্চায় হামলার উদ্বেগ। আলোচনায় ছিল বিচার বিভাগ। বছর জুড়ে চ্যালেঞ্জ পোশাক শিল্পে 2025 সাল। ঐতিহাসিক যোগসু নির্বাচন আজ। চেকপোস্টে দেখে দৌড়, অস্ত্রসহ 2 জন আটক। টাঙ্গাইলের ত্রিমুখী লড়াই, কার সঙ্গে কার লড়াই। জাতীয় সংসদ নির্বাচন। মৌলভীবাজারে মাসেলের ঝুলন্ত লাশ উদ্ধার। টানা 4র্থ দিনে শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের। আবু সাইদ হত্যা মামলায় পরবর্তী সাক্ষ্য 6 জানুয়ারি। সেই মাদ্রাসায় চলছিল বোমা তৈরির কাজ। নারী সহ 6 জন রিমান্ডে। কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি। প্রিয় দেশবাসী, এই ছিল পত্রিকার শিরোনাম। সংবাদ শুনতে প্রতিদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।